নমস্কার বন্ধুরা, আজ আমি লাউ চিংড়ি রান্না করব। তো এর জন্য আমি লাউ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, কালারটা চেঞ্জ হলেই নামিয়ে নেব, না হলে শক্ত হয়ে যাবে। হালকা ভেজেই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা লাউ। সব লাউগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। লাউ অনেকখানি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা লবণটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করব। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখুন লাউ দিয়ে বেশ জল ছেড়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি লাউয়ের সঙ্গে মিশিয়ে নেব। জল বেরিয়েছে অনেকখানি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। চিংড়ি মাছগুলোকে লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব লাউগুলো সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এখনও লাউয়ে বেশ খানিক জল রয়েছে আর লাউগুলো এখনও সেদ্ধ হতে বাকি আছে। এই জলটা শুকিয়ে গেলেই আমার লাউটাও বেশ সেদ্ধ হয়ে যাবে। শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। অনেকখানি জল আমার শুকনো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি অ্যাড করে দিলাম। জলটাকে আরেকটু শুকনো করে নেব। দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে। এরপরে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো দেখুন হয়ে গেছে লাউ চিংড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।